সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম। প্রথম পদক্ষেপটি দেশরত শেখ হাসিনা সরকার কোটা আন্দোলনে যারা জড়িত হয়েছিলেন 2018 সালেই তাদেরকে কিন্তু সমর্থন দিয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারছেন এবং আমরা বলেছি যে এই ক্ষেত্রে দেখেন সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি, জামাত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন, চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই। এর জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত সরকার, তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনায় থাকবেন। এর আগে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বৃহস্পতিবার রাত 2টার দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ 3 জনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসনাত তার পোস্টে লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।